যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি তাদেরকে নিয়ামত বাড়াই দিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনব, জান্নাতের বাগানে বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত কি নিয়ামত না? অবশ্যই এটা আল্লাহ পাকের নিয়ামত। এজন্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতাম এবং উলামায়ে কেরামের জবানের আলোচনাগুলো দিলের কান লাগাইয়া শুনতাম, যেন আমরা আমল করতে পারি এবং নাজাতের উসিলা হয়। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে উলামায়ে কেরাম আসবেন, কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা বলবেন, আপনারা শুনবেন। এটা লাভ আছে না নাই? লাভ আছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দাবান্দিদের সামনে যখন আমার কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তারা যখন শুনে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমানের ব্যাটারি চার্জ হয়, ঈমান তাজা হয়। তখন আমরা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, আমাদের ঈমান বৃদ্ধি হবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর কালাম শুনলে ভালো লাগে রে? তাহলে আল্লাহর নাম উচ্চারণ করতে কি পন্ডিরি করবো নি? না জুড়ে বলবো আল্লাহু আকবার? জুড়ে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমার এই কোরআনের আয়াতগুলো শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, কোরআন হাদিসের আলোচনা যখন শুনবে, আস্তে আস্তে তাদের ঈমানটা তরতাজা হবে, মজবুত হবে। وعلى ربهم يتوكلون, তখন তারা আমার দিকে ফিরে যাবে। অর্থাৎ এই যে আমাদের মন দুনিয়ার দিকে, দুনিয়ার ফিকিরের মধ্যে, দুনিয়া কামানোর দিকে ব্যস্ত, তখন এই দুনিয়া কামানোর চিন্তা বাদ দিয়ে আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকার দিকে আমাদের মন চলে যাবে। কথা কোন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাকের দিকে যখন আমাদের মন চলে যাবে, আল্লাহর ভয় যদি যখন আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে, তখন আল্লাহর গোলামি করতে ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যদি আমার ভয় তোমাদের অন্তরে লালন করতে চাও, তাহলে তোমরা আরেকজন আল্লাহওয়ালার কাছে যাও। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, অর্থাৎ আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর ওলি যদি হতে চাও, তাহলে তোমাকে আরেকজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। কথা কম ঠিক কিনা? কারণ কি, মানুষ যদি মাছওয়ালার কাছে যায় তাহলে মাছ পায়, কামারের দোকানে যায় তা কাশি এগুলা পায়, পাইতে পায় না? পায়। তাহলে যদি আল্লাহকে তুমি পেতে চাও, আরেকজন আল্লাহওয়ালার কাছে যাও। যদি তুমি আরেকজন আল্লাহওয়ালার কাছে যাও, তাহলে তুমি আল্লাহকে পাইবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে
দুনিয়ার মানব জাতিকে জানতে বলেন, মানব জাতি রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় লালন করে তারাই হলো সত্যবাদী। আল্লাহ পাকের আয়াতের ভিতরে বলতেছেন সত্যবাদী কারা? যাদের অন্তরে আল্লাহ ভয় লালন করে, আল্লাহ ভয় তাদের অন্তরে বেশি লালন করে। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি ভয় লালন করে একমাত্র উলামায়ে কেরাম। সুতরাং তোমাদের অন্তরে যদি আমার ভয় লালন করতে চাও, ভয় ঢুকাইতে চাও, তাহলে উলামায়ে কেরামের কাছে চলে যাও। এই জন্য আজকের এই মজলিসটা হলো কোরআন এবং হাদিসের মজলিস। এই মজলিসের মধ্যে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোচনা করবেন। আমরা যদি উলামায়ে কেরামের জবানের আলোচনা শুনি, অবশ্যই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে, ঠিক কিনা? এই জন্যই এই মজলিসে আসতে হবে। ঠিক আছে, আসলাম, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে লালন হলো। আমরা উলামায়ে কেরামের জবান দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনলাম। ও হুজুর, আলোচনা শুনলে কি লাভ হবে? অনেক মানুষ এই কনকনা শীতের মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে কথা কম, ঠিক কিনা? তাহলে কি লাভ হবে? আল্লাহ নবী বলেন যারা নাকি গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, যখন শোনা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, তারা যখন বাড়িতে চলে যাবে, বাড়িতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে চলে যাবে, প্রভু গো, তোমার এই বান্দারা গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনছে। তোমার হাবিব বলে দিয়েছিল যারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, এই মাহফিলের মধ্যে যাবে, বাড়িতে যাওয়ার আগে আগে তাদের গুনাহগুলো মাফ করে দেবা। প্রভু গো, গভীর রাত পর্যন্ত যারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনছে, এখন মাহফিল শেষ, তারা পানিতে চলে যাবে, এখন তাদের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেন তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা বাড়িতে যাওয়ার আগে আগে আমার বান্দাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলাম, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনলাম, লাভ হলো না ক্ষতি হলো? জোরে কোন লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। এরকম লাভের দরকার আপনারা নাই। আসুন সম্মানিত হাজিরিন, আসুন আমি ওইদিকে আলোচনা লম্বা করবো না, আমি আপনাদের সামনে সূরা লাহাব তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরা লাহাবের ভিতরে আবু লাহাবকে বলতেছে, আবু লাহাবের কোনটা হাত ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। কেন বললেন? নিশ্চয় আবু লাহাব এমন কোন কাজ করছে যে কাজ আল্লাহ পাকের অপছন্দ হয়েছে, আল্লাহ পাক তার দুইটা হাত ধ্বংস করে দিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ঘোষণা করলেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। ওয়াতাব্বা, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা, এই আয়াত আবু লাহাবের শানে নাযিল করলেন। কেন নাযিল করলেন? আবু লাহাবের দুইটা হস্তদ্বয় কেন ধ্বংস করে দিলেন? যে আবু লাহাব আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল। দুশমন ছিল। কি ছিল? দুশমন ছিল। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন
দ্বীনের ব্যাপারে তালকিন করতে, দ্বীনের কথা বলতে, দ্বীনের দাওয়াত দিতে আবু লাহাব গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। এমনকি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার সমস্ত লোকদেরকে ডাক দিয়ে একত্রে জমায়েত করলেন, এই জমায়েত করার পর যখন বললেন তোমরা এই সমস্ত বুদ্ধি পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তখন এই আবু লাহাব তার হাত দ্বারা আল্লাহ নবীকে পাথর মেরেছিল, আঘাত করেছিল। এই জন্যই আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের দুইটা হাত কেটে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত লোকদেরকে ডাক দিলেন, পাহাড়ের উঁচু টিলায় বসে মক্কার সমস্ত লোকদেরকে ডাক দিলেন, এ আমার কওমের লোকেরা, তোমরা জমায়েত হয়ে যাও। যেই মাত্র আল্লাহ নবী এইভাবে ঘোষণা করলেন, ডাক দিলেন, আল্লাহ নবীর ডাকের ইশারা দিয়ে সমস্ত মক্কার লোকেরা ওই পাহাড়ের টিলার কাছে জমা হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, কেন আমাদেরকে জমায়েত করেছ? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার কওমের লোকেরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, তোমাকে আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করো? যদি বলে তোমাদের মিথ্যা কথা বলা নাই, আমাদের সাথে ধোঁকাবাজি করো নাই, কোনো বেঈমানি করো নাই, এই জন্য তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, বিশ্বাসী উপাধি দিয়েছি। সুতরাং আমাদের বিশ্বাস হলো, তুমি আমাদেরকে ডাক দিয়েছ, নিশ্চয়ই ভালো কোনো কথা বলবে, ভালো বলে দেবে, এই বিশ্বাস তোমার প্রতি আমাদের আছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ আমার কওমের লোকেরা, আমি যদি বলি ওই পাহাড়ের প্রদেশ থেকে একদল ডাকাত আসে তোমাদেরকে কতল করে ফেলবে, আমার কথাকে বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবে? তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি যা বলো সত্যি বলো, এই জন্যই আমরা বিশ্বাস করবো, যার কারণে সত্যবাদী উপাধি দিয়েছি। এমনি আল্লাহ নবী জানতে বলেন, এ আমার কওমের লোকেরা, এই সমস্ত বুদ্ধি পূজা ছেড়ে দাও, মন্দির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। যদি এক আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। যেই মানুষ এই কথা বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব আবু জেহেল উদ্দার সাহেব আনার দিয়ে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, এ মুহাম্মদ, এই জন্য কি আমাদেরকে এখানে জমায়েত করেছ? আমাদের বাপদাদা ধর্মকে তোমরা কলঙ্ক করে ফেলবে। মুহাম্মদ রে, তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনতে পারবো না। তোমার আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনি, তাহলে আমাদের বাপদাদার ধর্ম কলঙ্ক হয়ে যাবে। সুতরাং না, তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো না। হে মুহাম্মদ, এই জন্য বুঝি আমাদেরকে জমায়েত করেছ। এই কথা বলে আল্লাহ নবীকে পাথর মারতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো, গালিগালাজ করতে শুরু করলো। আল্লাহ নবীকে যখন পাথর মারতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো, এই আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না, মন ঘাবড়াবেন না, মনে কোনো ব্যথা নেবেন না। নবী গো, আমি মানুষ সৃষ্টি করেছি, আমাকে যদি গালি দেয় আমার কষ্ট লাগে না, আমাকে যদি গালি দেয় আমার আঘাত লাগে না, আমার কষ্ট লাগে না। কিন্তু নবী, আপনাকে যদি গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবীজি, আপনাকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করলাম, কিন্তু আপনাকে গালি দিয়েছে, আপনাকে আঘাত করেছে, আমি বরদাস্ত করতে পারি নাই। ওগো নবীজি, আপনি শান্ত হন, আপনি ধৈর্য ধরেন। যে হাত দ্বারা আপনাকে আঘাত করেছে, আমি আল্লাহ ওই আবু লাহাবের দুটো হাত ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ।
এবং সঙ্গে সঙ্গে এই সূরা লাহাব নাযিল করলেন, আবু লাহাবের দুটো হাত ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইদিকে যখন আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে গেল, আল্লাহ যখন হাওমাও করে বাড়িতে গেলে উঠলেন, তার সুন্দরী স্ত্রী উম্মে জামিল দেখতে পারেন, স্বামী আপনার হাতে এই অবস্থা কেন? বলতেছে, ও স্বামী আপনার হাতে এই অবস্থা কে করেছে? ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদকে গালি দিয়েছিলাম, মুহাম্মদকে আমি আঘাত করেছিলাম, মুহাম্মদ আমাকে অভিশাপ দিয়েছে, মুহাম্মদ আমাকে বদদুয়া দিয়েছে। বদদুয়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদের আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছে এবং আমার দুইটা হাত ধ্বংস করে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে জামিল ডাক দিয়ে বলে, ও স্বামী আপনি হলেন এক লিডার, আমার বাবা বড় আরেকজন লিডার। আবু জাহেলের মেয়ে উম্মে জামিল বলতেছে, আমি এক লিডারের মেয়ে আর এক লিডারের স্ত্রী, আমার স্বামীর হাত মুহাম্মদের আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমি এটা কখনো মেনে নিতে পারি না। সুতরাং আমি আজকে এখানে কাবায় যাব, যাওয়ার পরে মুহাম্মদকে আমি হাত পা ভেঙে ঘোরা করে দিব। নাউযুবিল্লাহ। এই কথা বলে আল্লাহ নবীকে আযাব করার জন্য উম্মে জামিল বাড়ি থেকে হাতের মধ্যে লাঠি নিয়ে খানায় কাবার দিকে আসতেছে। মনে মনে বলতেছে, আপনি মুহাম্মদকে গিয়ে সাহায্য করে ফেলবো, হাত পা ভেঙে ফেলবো। মুহাম্মদ বদদুয়া দিয়েছে, মুহাম্মদের আল্লাহ আমার স্বামীর হাত দুইটা ধ্বংস করে দিয়েছে, না আজকে মুহাম্মদকে গিয়ে সাহায্য করে ফেলবো। এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে উম্মে জামিল হাতের মধ্যে লাঠি নিয়ে খানায় কাবার দিকে আসতেছে। খানায় কাবার দিকে আসতেছে। এমনিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে দেখে বলে, নবীজি উম্মে জামিল খানায় কাবার দিকে আসতেছে, হাতের মধ্যে লাঠি। আল্লাহ নবী বললেন, ও আবু বকর তুমি কোন চিন্তা করিও না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। এই কথা বলে খানায় কাবার ভিতরে আল্লাহ নবী আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এইভাবে যখন খানায় কাবার ভিতরে আল্লাহ নবী আল্লাহর কালাম তিলাওয়াত করতে শুরু করলেন, অপরদিকে উম্মে জামিল হাতে লাঠি নিয়ে খানায় কাবার সামনে এসে বলে, ও আবু বকর তোমাকে দেখি মুহাম্মদকে দেখি না কেন? আজকে মুহাম্মদকে যদি পাই হাত পা ভেঙে ঘোরা করে ফেলবো। আবু বকর মনে মনে ভাবে, আমি আল্লাহ নবীকে দেখি খানায় কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, উম্মে জামিল দেখে না, যেহেতু সে দেখে না আমার বলার কোনো দরকার নাই। যখন নবীজিকে পাইল না, নবীজিকে দেখল না, আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর মুহাম্মদকে পাইলাম না, তার ভাগ্য ভালো, যদি পাইতাম তার হাত পা ভেঙে ঘোরা করে দিতাম। এই কথা বলে কয়েকটা কথা বলে হুঁশিয়ারি দিয়ে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। আমি দেখি আল্লাহ নবী খানায় কাবার ভিতরে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে, কিন্তু উম্মে জামিল দেখলো না। এটার কারণ কি? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি আপনি খানায় কাবার ভিতরে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন, আমি দেখতেছি শুনতেছি, কিন্তু উম্মে জামিল তো আপনাকে দেখলো না। এর কারণ কি? এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর তুমি কি জানো না যারা আমার কালাম তেলাওয়াত করবে
বলবে, আবু বকর আমি যে মাত্র মহান আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলাম, আবু জাহেলের আবু লাহাবের জিনিস আর আমার মধ্যবর্তী অবস্থায় আমার আল্লাহ এমন একটা পর্দা তৈরি করে দিলেন, এই পর্দা তৈরি করার কারণে উম্মে জামিল আমাকে আর দেখতে পায় না, উম্মে জামিল আমাকে গালিগালাজ করে চলে যায়। আবু বকর আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, মহান আল্লাহ আমার হিফাজত করেছে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কালাম তেলাওয়াত করলে আল্লাহ হেফাজত করে, করে কি করে না? করে। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কালাম যার সিনার ভিতরে ঢুকাইবে আমি আল্লাহ তার হেফাজত করব। অর্থাৎ আমি আল্লাহ পাকে কোরআন নাযিল করেছি, আমি আল্লাহকে কোরআন হেফাজত করব। এটা কার কথা? আল্লাহ। ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলতেছে যে এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজে করব, সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যে সিনার ভিতরে ঢুকাইবে, এই কোরআন বলা যে হবে, আল্লাহ পাক এই কোরআনের খাতিরে তারাই হেফাজত করবেন, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী খানায় কাবার ভিতরে আল্লাহ কালাম তিলাওয়াত করতেছে, আল্লাহ পাক আল্লাহ নবীর হেফাজত করছে, কথা কোন ঠিক কিনা? এইদিকে উম্মে জামিল আল্লাহ নবীকে পায় নাই, বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ নবী যে জায়গার মধ্যে গিয়া একত্রভাবে দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলে, উম্মে জামিল ওই জায়গাগুলোর মধ্যে গিয়া বলে তোমরা জানো মুহাম্মদ হলো আমার বাতিজা, আবার আমার জয়, তার দুইটা মেয়েকে আমার সন্তান দ্বারা আমার ছেলেদের দ্বারা বিবাহ করাইলাম, আমার ভাই এবং আমার বাতিজা আমি তার সম্পর্কে ভালো জানি, সে একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না, সে একটা পাগল, আপনারা তার কথা শুনবেন না, চলে যান, এই মুহাম্মদ পাগল, তার কথা শুনবেন না, এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সূরা আল-আহজাবের মধ্যে বলা হয়েছে হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল বহন করনেওয়ালি। এখানে এই বহন করনেওয়ালি দ্বারা লাগবে বহন করনেওয়ালি নাই, পূজা বহন করনেওয়ালি নাই, এই বহন করনেওয়ালি দ্বারা বলেন খবর বহন করনেওয়ালি। কি খবর বহন করনেওয়ালি? আল্লাহ নবী যেখানে গিয়া আল্লাহর কথা বলে এবং তোমাদের কথা বলে, নবীর রাসূলের কথা বলে, ওই জায়গার মধ্যে গিয়া উম্মে জামিল প্রতিবন্ধকতা সৃষ্টি করে খবর পৌঁছায় যায়, খবর খানা নেওয়া করে। কি খবর? গিয়া বলে তোমরা কারো মুহাম্মদের কথা শুনিও না, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ একটা পাগল, এই কথা বলে চলে আসে। অপরদিকে গিয়া খানায় কাবার মধ্যে যেই মাত্র উম্মে জামিলের কথা শুনলো মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেও না, এইদিকে তারা বলে মুহাম্মদ যদি পাগল হয় তাহলে এই মুহাম্মদের কাছে আমরা কেন যাব? আর মুহাম্মদ যদি পাগল হয় তাহলে মুহাম্মদের এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর করে তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুনলে কলিজা যেন ছিদ্র হয়ে যায়। সুতরাং না, মুহাম্মদ কোনো পাগল হতে পারে না, কথা কোন ঠিক কিনা? উম্মে জামিল যখন বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে তোমরা যেও না, ততক্ষণ মক্কা লোকেরা বলে মুহাম্মদ কখনো পাগল হতে পারে না। মুহাম্মদ এত সুন্দর চেহারাওয়ালা লোক, এত সুন্দর কণ্ঠওয়ালা লোক, এত সুন্দর চরিত্রওয়ালা লোক কখনো পাগল হতে পারে না। যখন মানুষ এই পাগল দেখার জন্য খানায় কাবায় যায়, জ্ঞানে খানায় কাবার ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করে করুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন খানায় কাবার ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমানেরা খানায় কাবার চতুর্দিকে ভিড় জমায়ে দিয়ে করুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ নবী খানায় কাবার ভিতরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে, অপরদিকে গিয়া মক্কার লোকেরা পাগল দেখার জন্য খানায় কাবার কাছে আসে, দেখে মুহাম্মদ আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, ইয়াসিন
কোন আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন আল্লাহ নবী খানে কাবার ভিতরে আল্লাহর কালাম তিলাওয়াত করে, মক্কার লোকেরা পাগল দেখার জন্য যখন খানে কাবার কাছে আসে, খানে কাবার কাছে এসে দেখে এই পাগল লোকটা আল্লাহর কালাম পড়তেছে, চেহারা দিকে তাকায় আর চিৎকার করে বলে, ও উম্মে জামিল, তুমি বললে এই লোকটা পাগল, এত সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। এই মাত্র তেলাওয়াত শুনে ডাক দিয়ে বলে, ও উম্মে জামিল, তুমি বললা সে পাগল, এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, এই কণ্ঠের লোক কোনদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়ে বলে, পাগল বলুক তাকে আমাদের কিছু আসে যায় না, এত সুন্দর চরিত্র লোক, এত সুন্দর চেহারা লোক, এত সুন্দর করে আল্লাহ কালাম তিলাওয়াত করে, এ কোনদিন পাগল হতে পারে না। সুতরাং আজ একটা সেকেন্ড দেরি করতে চাই না। ও মুহাম্মদ, তোমাকে পাগল বলো কার যায় বলো, আমরা দেরি করতে চাই না। মুহাম্মদ রে, এই মুহূর্তে তোমার হাতে হাত রাখলাম, কালেমা করে মুসলমান বানায়া গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসে পাগল দেখার জন্য, এই মাত্র নবীর চেহারা মোবারক দেখে, চেহারা মোবারক দেখার পরে তাদের মধ্যে প্রমাণ হয়ে যায় এত সুন্দর চেহারা লোক কোনদিন পাগল হতে পারে না। যেই মাত্র তেলাওয়াত শুনে প্রমাণ হয়ে যায় এইরকম তেলাওয়াত করলে ওরা লোক কোনদিন পাগল হতে পারে না। আর পরে সে তো খানে কাবার ভিতরে বসে বসে জাদু মন্ত্র তেলাওয়াত করে, মক্কা লোকেরা বলে এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত, এটা কোনদিন মানুষের কালাম হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম নয়, এটা আসমানি কালাম, এটা মহান আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। এই জন্য বলা হয়েছে হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল বহন করেওয়ালি এই উম্মে জামিল আল্লাহ নবীর দাওয়াতের মধ্যে, কোরআন পাকের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করত, খবর বহন করত, এই জন্য তাকে হাম্মালাতুল বলা হয়েছে। তো আল্লাহ নবী বলেন, আমার চাচি এবং বিয়াই যেহেতু আমার দুশমনি করেছে, আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এই জন্যই তাকেও জাহান্নামের এই জরিহান আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই উম্মে জামিলকেও জাহান্নামের এই জরিহান আগুনের মধ্যে কি করতে হবে? জ্বলতে হবে। তো আবুল আহাবের নামে আয়াত নাযিল হয়ে গেল, আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে গেল। উম্মে জামিল যেহেতু আল্লাহ নবীকে আঘাত করার জন্য আসছে, গালিগালাজ করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের সামনে আয়াত নাযিল করলেন, হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল বহন করেওয়ালি, এই উম্মে জামিলও এই অগ্নিময় এই জরিহান শিখা এই আগুনের মধ্যে প্রবেশ করবে। যেই মাত্র এই খবর উম্মে জামিল পাইছে, এবং আবুল আহাব উম্মে জামিল দুজনে মিল্লা তাদের সন্তান দুজনে ডাক দিচ্ছে, কইলি ডাকো। উতবা এবং উতাইবা তার দুই সন্তানের নাম। দুই সন্তানের নাম কিটা? উতবা এবং উতাইবা, এই দুই সন্তানকে ডাক দিলেন, এ আমার সন্তানেরা এদিকে আসো। মুহাম্মদের যে দুই মেয়ে বিবাহ করছ, এই মুহাম্মদ তার আল্লাহ দিকে আমাদেরকে আহ্বান করে ডাকে, যদি মুহাম্মদের আল্লাহর প্রতি আমরা ঈমান আনি, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম কলঙ্ক হয়ে যাবে। এই জন্যই তার আল্লাহর প্রতি আমরা ঈমান আনি নাই। ঈমান আনি নাই, তাকে মারপিট করছি, গালিগালাজ করছি। এই জন্যই মুহাম্মদ আমাদের প্রতি বুদ্ধ দিয়েছে, মুহাম্মদের আল্লাহ আমার দুইটা হাত ধ্বংস করে দিয়েছে। আর তোমার মার ব্যাপারে হাম্মালাতুল হাতাব আয়াত নাযিল করছে, তোমার মা কোন নাকি জাহান্নামের আগুনের মধ্যে বাড়াইবে। সুতরাং যে মুহাম্মদ আমাদের ব্যাপারে অভিশাপ দেয়, মুহাম্মদের আল্লাহ আমার হাত ধ্বংস করে ফেলে তোমার মারে জাহান্নামের আগুনে দিব, এই মুহাম্মদের দুই মেয়েকে গিয়া তালাক দিয়ে আসে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই মুহাম্মদের দুই মেয়েকে কি করো? তালাক দিয়ে আসো। এই কথা অনুযায়ী আবুল আহাবের দুই ছেলে রাগে ফায়ার হয়ে গেছে,
আমার বাবা দুই হাত ধ্বংস হয়ে গেল, আমার মাও জাহান্নামে যাইবে, নাই মোহাম্মদের মেয়ে রাখা যাবে না। এরা দুজন রাগান্বিত হয়ে আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, ও মোহাম্মদ, তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। যদি তোমার দুই মেয়ে তালাক না চাও, তুমি যদি চাও তোমার এই মেয়েদেরকে নিয়ে আমরা ঘর সংসার করে, তাহলে তুমি এই সমস্ত আল্লাহ তাআলার কথা বাদ দাও, এই সমস্ত দাওয়াত দিও না। তুমি আল্লাহ আল্লাহর কথা বাদ দাও, যদি বাদ দাও তাহলে তুমি তোমার দুই মেয়েকে নিয়ে আমরা ঘর সংসার করবো। আল্লাহ হাবিব বলেছেন, প্রভু আমি তো এমন একটা পরীক্ষার মধ্যে বললাম যে এখন আমি যদি আমার মেয়ে যেদিকে তাকাই তাহলে আমি তোমাকে হারাইয়া ফেলবো, আর যদি তোমার দিকে তাকাই তাহলে আমার দুই মেয়েকে হারাইয়া ফেলবো। আল্লাহ বলতেছেন, ঠিক আছে, সবকিছু ফয়সালার মালিক আমি আল্লাহ, তুমি চিন্তা করিও না, তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দাও, এতে কোনো অসুবিধা নাই। রিজিকের ব্যবস্থা, ইজ্জতের ব্যবস্থা আমি আল্লাহর হাতে, তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করিও না। আল্লাহ নবী বললেন, হে আবু লাহাবের সন্তান দল, তোমরা যদি আমার দুই মেয়েকে তালাক দিয়ে দাও, এমন করে যে আমাকে হত্যা করে ফেলো, এরপরে আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি, যে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলতেছি, একটা সেকেন্ডের জন্য আমি এই পথ ছাড়তে পারবো না। হুজুরে কোন সুবহানাল্লাহ, তো জিকির করেন লা ইলাহা। আলোচনা কি একটু লম্বা করবো? একটু লম্বা করবো আলোচনা, যে জিকির শুনে করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে বলেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমার মেয়েদেরকে তালাক দিয়ে দাও, এটা আমার কোনো আপত্তি নাই, আমি আমার আল্লাহ জবাব থেকে আমি বিস্ত হতে পারবো না। এই মাত্র এই কথা বললেন, আবু লাহাবের এই দুই সন্তান আল্লাহ নবীকে গালি দিয়ে, আল্লাহ তাআলা বলে আল্লাহকেও গালি দিয়ে তার দুই মেয়েকে তালাক দিয়ে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তালাক দেওয়ার পরে যখন তারা চলে যায়, ওটা আল্লাহকে গালি গালাজ করছে, আল্লাহ তাআলা, আল্লাহ কথা মানে না, বাধ্য তোমার আল্লাহ আল্লাহ এই বলে যখন কথা বলছে, আল্লাহ নবীর গায়ে আঘাত হয়েছে। আল্লাহ নবীর কলিজায় কি হয়েছে? কথা বলছে। আল্লাহ নবীর যে কলিজায় কি করছে? আঘাত লাগছে, যে আমাকে গালি দিল, আমার মেয়েকে তালাক দিল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আল্লাহকে গালি দিছে, এইটা আমি বরদাস্ত করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আপনারা মানব নাটক আমরা সহ্য করতে পারবো, কিন্তু কোরআন নিয়ে কথা বলবে, ব্যঙ্গ করবে, আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, বলেন এটা কি মানা যাবে? আপনারা মানবে? কথা বলেন, আপনারা মানবে? জীবন থাকতেও আমরা মানবো না। কথা কোন ঠিক কিনা? আমাকে গালি দাও, আমি বরদাস্ত করবো, মানবো, মারো কাটো, অসুবিধা নাই। আমার বাবাকে গালি দাও, আমি মানবো, বরদাস্ত করবো, কিন্তু যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করো, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করো, তাহলে আমি বরদাস্ত করতে পারবো না। আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে, আমি তার প্রতিবাদ করবো। কথা বলতে ঠিক কিনা? আমি প্রতিবাদ করবো না, আপনারাও করবেন, আপনারা করবেন, কারণ নবীজি শুধু আমার না, আল্লাহ শুধু আমার না, আপনাদের। কথা বলতে ঠিক কিনা? সুতরাং একজন মুসলমানের যদি সরিষার নানা পরিমাণ ঈমান থাকে, তার সঙ্গে কুরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, সে কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলতে ঠিক কিনা? আর জোরে বলতে ঠিক কিনা? তো আল্লাহকে যখন কটাক্ষ করলো, আল্লাহ নবী বরদাস্ত করতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বিচার দায়ের করলেন। প্রভু আমাকে গালিগালাজ করলো, আমি সহ্য করলাম, আমার দুই মেয়েকে তালাক দিল, আমি সহ্য করলাম। প্রভু তোমাকে আল্লাহ আল্লাহ বলে
বলে গাড়ি দিয়েছে, বাদ দিয়ে তোর আল্লাহ টাল্লাহ দাওয়াত দিয়ে ঘোরা যা। এইভাবে যখন আমাকে বললো, ওগো প্রভু আমি এটা বরদাস্ত করতে পারলাম না, ওগো প্রভু তুমি তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর ওই আবু লাহাবের ছেলের প্রতি মুসল্লত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের এই বক্তব্য কবুল করলেন এবং আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাবিব আমাকে আল্লাহ তাআলা বলে গালি দিয়েছে, এতে আমার কোনো কষ্ট লাগে নাই, দুঃখ লাগে নাই, কিন্তু তোমাকে যে কটাক্ষ করেছে মুহাম্মদ গালি দিয়েছে, তোমাকে যে কটাক্ষ করেছে গালি দিয়েছে, তোমার দুই সন্তানকে তালাক দিয়েছে, আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারি নাই। মুহাম্মদ রে তুমি কোনো চিন্তা করিও না, আমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর আবু লাহাবের ছেলেদের প্রতি মুসল্লত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী তাদের প্রতি অভিশাপ দিলেন, এরা বাড়িতে যাওয়ার পরে আবু লাহাবের চিন্তা শুরু হয়ে গেল, মুহাম্মদকে গালি দিলাম, মুহাম্মদের আগে গালি দিলাম, মুহাম্মদকে আঘাত করলাম, মুহাম্মদকে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার যে হাত ধ্বংস হয়ে গেল। মুহাম্মদের পুত্র সত্য, মুহাম্মদ যা বলে কখনো মিথ্যা হয় না। মুহাম্মদ বলেছে আমার সন্তানদেরকে পুকুরে কে ফেলবে, বাঘে কে ফেলবে, তাহলে অবশ্যই আমার সন্তানদেরকে কে ফেলবে। এখন কি করা যায়? হঠাৎ করে ব্যবসার সফরের মধ্যে যেতে হয়। আবু লাহাবের ছেলে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তার সঙ্গে অনেক লোক রয়েছে। এই লোকেদেরকে ডাক দিয়ে বলে, এই লোকেরা তোমরা দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার সন্তানকে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছ, একটা কথা মনে রাখিও, মুহাম্মদ আমার সন্তানের জন্য বদয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে, যে কোনো সময় মুহাম্মদের আল্লাহ আমার সন্তানের প্রতি গজব নাযিল করতে পারে, আযাব নাযিল করতে পারে। আমার সন্তানের হেফাজত করিও।